খিদিরপুর ফ্যান্সি মার্কেট। নমস্কার বন্ধুরা, শুভ সকালের একরাশ মিষ্টি শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের গন্তব্য খিদিরপুর ফ্যান্সি মার্কেট। সকাল সকাল একটা ক্যাব বুক করে নিয়ে যাচ্ছি খিদিরপুর মার্কেটে। রাস্তার এদিক ওদিক দেখতে দেখতে পৌঁছালাম আমার গন্তব্যে। প্রথমে ঢুকেই যেটা দেখেছি সেটা হচ্ছে হুঁকোর দোকান। এই দোকানে দেখতে পাওয়া যাচ্ছিল সবথেকে লম্বা একটা হুঁকো, আর যেই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। এই হুঁকোটা দেখতে এতটাই সুন্দর ছিল যে দামটা জিজ্ঞাসা করতে বাধ্য হলাম। তারা দামটা বলল এই হুঁকোটার দাম 8,000 টাকা। সঙ্গে সঙ্গে একটা ছবি তুলে রেখে দিলাম সেই দোকানের মধ্যেই, আর মনে মনে বললাম, রাখ তোদের জিনিস ভাই, তোদের কাছেই। প্রথম দেখাতেই যেই জিনিসটার দাম এত টাকা হতে পারে, তখনই বুঝে নিলাম এই মার্কেটে প্রত্যেকটা জিনিসের দাম কেমন হতে পারে। এখানে এক সে এক দোকান আছে, কোন জিনিসটা যে দেখবো আর কোন জিনিসটা রাখবো বুঝে উঠতে পারছিলাম না। মনে হচ্ছে ব্যাগে ভরে যদি কাঁড়ি কাঁড়ি টাকা আনতাম তাহলে হয়তো মনটা একটু শান্ত হতো, যেই জিনিসটাই চাইতাম সেই জিনিসটাই কিনে নিয়ে যেতাম। এখন হচ্ছে এখানে মোবাইলের কভারের জন্য বিখ্যাত এই মার্কেট। আমি এসেছিলাম এখানে মোবাইলের কভার কেনার জন্যে, পছন্দও হয়ে গিয়েছিল একটা কভার, তাই কিনে নিয়েছি। দাম নিয়েছিল 100 টাকা। যেখানে সবথেকে এই জিনিসটা দৃষ্টি আকর্ষণ করছে সেটা হচ্ছে জুতো। এখানে একাধিক রকমের বুট জুতো থেকে শুরু করে স্লিপার এবং ইলেকট্রনিক্সের জিনিস সব রকমের পাওয়া যাচ্ছে। দাম জিজ্ঞাসা করায় দাম যা বললো আমার একটুও সস্তা বলে মনে হয়নি। যাই হোক বন্ধুরা, এরপর থেকে যদি তোমরা কখনও কোনো ইলেকট্রিক্যাল জিনিস কিনতে চাও তাহলে তোমরা এই মার্কেটে এসে দেখে যেতে পারো, তবে অবশ্যই কিনো না, কারণ দাম অনেকটাই বেশি, এতটাই বেশি যে কেনার সামর্থ্য আমার পক্ষে নেই। এই মার্কেট দেখার পর কলকাতা ঘুরে বাড়ি চলে এসেছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওই। আজকের জন্যে বাই।